হে গাইস, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পিউ দাস। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো এর আগের ভিডিওতে দেখেছিল যে আমার বাড়ি এসেছি। তো হ্যাঁ, তো এখন যাচ্ছি বেড়াতে। তো তার জন্য রেডি হয়ে গেছি। এখানে বোন, এখানে বরমশাই, এখানে আমরা সবাই রেডি হয়েছে। আর হ্যাঁ, আর একটা দাদা যাবে। তো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমরা রেডি হয়েছি, তো এখন বেরোবো। তো চলো, আমরা বেরিয়ে গেছি। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সবটাই বলবো, ভিডিওটা দেখতে থাকো। আর ওয়েদারটা এত সুন্দর, এত ভালো ছিল যে তোমাদেরকে কি বলবো। তো এখানে আমি যে দেখাচ্ছি, তো পেছনে বাইকে আমার বোন আর একটা দাদা আসছে, আর আমি আমার বড় মশাই একটা বাইকে। তো প্রায় চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো তোমরা যদি চিনে থাকো তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে এটা কোন জায়গা। তো আমি জানি যে তোমরা অনেক কেউ চিনতে পেরে গেছো, আর যারা চিনতে পারোনি তা আমি বলে দেবো অবশ্য। তো দেখতেই পাচ্ছ, তো আর বেশি নাই, আর চলে এসেছি প্রায়। তো হ্যাঁ, যে আমি মানে তোমরা ঠিকই ধরেছো যে আমি যাচ্ছি ফারাক্কা গান্ধীঘাট। তো তোমরা দেখতে থাকো। তো আমার এই জায়গাগুলো এত ভালো লাগে, তো কি বলবো, তার জন্য ভাবলাম ঘুরেই আসি, তার জন্য যাচ্ছি। তো এখানে কিছুটা দাঁড়াবো। তো এখানে বেশিক্ষণ দাঁড়াতেও দেয় না, ছবি টবি ভিডিও মানে এখানে কিছুই করতে দেয় না। তো এখানে জাস্ট একটু ভিডিও করে চলে গেছি সোজা। ওখানে বারণ করছিলো এখানে দাঁড়াতে, কারণ এখানে বেশিক্ষণ দাঁড়াতে দেয় না, সেজন্য আমরা চলে গেছিলাম। খুব একটা দাঁড়াতে পাইনি, ছবি টবি কিছুই তুলতে পাইনি। তো সোজা চলে এসেছি গান্ধীঘাট। গান্ধীঘাটেও খুব সুন্দর লাগছিলো, মানে এত মানে সুন্দর জায়গা, মানে বলার নয়। তোমরা অবশ্যই যাবে, বা অনেক কেউ গিয়েছো, বা যারা গিয়েছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও। তো ওইদিকে বসেছিলাম, তো ওইদিকে চলে এসেছি ভিডিও ফটো টটো তোলার জন্য। তো আর ওইদিকে দেখাচ্ছিলাম যে এখানে 108 কটা গেট আছে, সেটা ওইদিকে আছে, সেটাই আঙুল দিয়ে দেখাচ্ছিলাম। আর এখানে আমি তো এখানে জল তেষ্টা পেয়ে গেছিলো, তার জন্য জল খাচ্ছিলাম, আর এই গাছের এদিকে যাচ্ছিলাম। আর ওখানে বোনরা ছবি তুলছে, রিলস করছে, ভিডিও বানাচ্ছে সব, আর আমি ওইগুলো দেখছি। আর এখানে কি যেন বলছিলাম সঠিক মনে নেই। আর হ্যাঁ, এটা বড়মশাই ভিডিও করেছে, কারণ আমি জানতাম না যে ভিডিওটা করছে। এই গাছের উপরে চাপছিলাম, কিন্তু খুব একটা চাপতে পারিনি, কারণ গাছটা কি গাছ বলতে পারবো না, সঠিক মনে নেই, কিন্তু খুব কাটা কাটা মানে হাত ফোটাচ্ছিল, তার জন্য নেমে গেছি, চাপিনি। আর হ্যাঁ, এই দাদাটা এসছে। তো আমরা সবাই মিলে খুব মজা করেছি, খুব 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 মজা করেছি, মানে বলার নয়। তো এই এই আমাদের পেছনে দেখতে পাচ্ছ যে বড় বড় গোলগুলো আছে, মানে জলের মধ্যে ওইগুলোতে মাছ চাষ করে, সেটাই মানে বলছিলাম। আর ওয়েদারটা দেখো, এখন সন্ধ্যাবেলায় কি সুন্দর লাগছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর হ্যাঁ, এখানে আছে বন্দে ভারত ট্রেন আসছে, সেই ট্রেনটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো এত দূর থেকে ভালোভাবে দেখা যাচ্ছিল না, তবুও দেখাবার চেষ্টা করলাম এই আর কি। তো দেন এখানে আর বেশিক্ষণ থাকবো না, অনেকটাই মানে বেজে গেছে। কটা বাজছিল প্রায় মনে নাই, তো 5টা মতন বাজে তখন। আর এখানে এই যাচ্ছিলো এইসব দেখাচ্ছি, মানে খুব সুন্দর লাগছিলো, মানে এত সুন্দর হাওয়া দিচ্ছিলো, মানে বাতাস বইছিলো, আর মানে বলার না, খুব 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 ভালো লাগছে। আর এখানে আমার বর্মশাই শুধু আঙুল দিয়ে ক্যামেরাকে ঘিরে নিচ্ছে। আর এখানে দেখো ভিডিও বানাচ্ছে, ভিডিও বানিয়ে যাচ্ছে। এখানে বড়মশাইকে দেখালাম, আর আমাকে তো কেউ ভিডিও করে দেয় না, তার জন্য আমি খুব দুঃখিত। আর এই জায়গাটা এত ভালো, মানে এই গাছপালা আছে, এই দিকটা বেশি ভালো, ওদিকে বসেছিলাম, এই দিকটা খুবই সুন্দর। তো এখানে আর বেশিক্ষণ থাকবো না, যাবো ওই আরও মন্দির টন্দির আছে, ওই সব দেখতে যাব, তোমাদেরকে সবটাই দেখাবো। আর এখানে আমরা বড়মশাই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাসতে গেছে, তার জন্য হামাই তুলছে, গা মুছে যাচ্ছে, এই আর কি। তো হ্যাঁ, এই আশ্রম, এটা আশ্রমই হবে, যাই হোক। তো এই জায়গাটা ঘুরতে এসেছিলাম, এই জায়গাটা খুব সুন্দর, ওইখান থেকে বেশি দূর না। তো এইটা হচ্ছে গেট দিয়ে ঢোকার পর মানে এদিকে পুরোটাই মানে আশ্রমের মতন, ওখানে লোকজন থাকে। আর এই গাছগুলো দেখছিলাম, গাছগুলো খুবই সুন্দর। তো একটা সূর্যমুখী সব গাছ ফুটেছে, দেখতে মানে খুবই সুন্দর লাগছে, তোমাদেরকে দেখাচ্ছি কাছ থেকে, দেখো। তো তোমাদের কাছ থেকে দেখালাম যে কতটা সুন্দর, তোমরাই বলো, অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুবই ভালো লাগছিলো। আর ওই মন্দিরটা দেখো, ওই দূর থেকে এত সুন্দর, এত ভালো লাগছিলো যে কি বলবো, তার জন্য তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এখানে আমার বর্মশাই তো আগে আগে হাঁটছে, আর এইগুলো সব আশ্রম, মানে এখানে সব লোকজন থাকে আর কি, মানে সঠিক ভালোভাবে কিছু মানে অতটা জানি না, তবে যাচ্ছি। তো এখানে পুজো চলছিল, তো জাস্ট একটু করে ভিডিও করেছি,
তো দেখতে পাচ্ছ ওখানে পুজো টুজো হচ্ছে, এখানে অনেক কীর্তন টীর্তন হচ্ছিলো, খুবই ভালো লাগছিলো। আর মেঘের অবস্থাটা প্রচণ্ড খারাপ, মেঘ উঠে আছে, তার জন্য এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাব, তো বৃষ্টিতে আটকে যাব। দেখতে পাচ্ছ তো ওখান দিয়ে ট্রেন চলে যাচ্ছি গুটি গুটি পায়ে। আর এখানে বরমাস একটু মুখ হাত ধুয়ে নিল, আর ওই ফুলগুলো কত সুন্দর লাগছে, বলার নাই, মানে এরকম। তো দেন এবার যাবো এই দিক দিয়ে ঘুরে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এদিক দিয়ে যাব, মানে ওই দিক দিয়ে ঢুকেছি, এদিক দিয়ে বেরোবো এরকম। তো চলো, তো দেন চলে এসেছি মানে গান্ধীঘাটের ওই জায়গাটায় যেখানে ছিলাম। এখানে একটু কিছু খাওয়া দাওয়া করবো, ফুচকা টুচকা খাবো। এখানে আইসক্রিম খাচ্ছিলো, আমি আইসক্রিম খাইনি, আমি এখানে মোমো নিবো, এখানে মোমো খাচ্ছিলাম। তারপরে ফুচকা খেয়েছিলাম, দই ফুচকা, সেটার ভিডিও করতে পারিনি, তাই আমরা দেন বাড়ি চলে এসেছি। আর রাস্তায় বৃষ্টিতে আটকে গেছিলাম, তো আর ভিডিও করতে পারিনি। দেখতে পাচ্ছ ওখান থেকে বাড়ি চলে এসেছি, সবাই ক্লান্ত বাড়িতে বসে আছে। আর এখানে মুখ চোখের অবস্থা প্রচণ্ড খারাপ। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো আজ ভিডিওটা এটুকুই। আর হ্যাঁ, ভিডিওটা ছাড়তে অনেকটাই লেট হয়ে গেছে আমি জানি, তো আরও ভালো ভালো ভিডিও আসবে, তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। ওকে, বাই, লাভ ইউ।